পুরুষ মানুষ মহিলা সেজেছে। সুদর্শন একটি ছেলে খুঁটিকে প্রণাম করছে। আবার ওদিকে পিঠের ভেতর বড়শি গেঁথে চক্কর খাচ্ছে আরেকজন মানুষ। তারপর চারিদিকে মানুষের এরকম মহাসমুদ্র দেখে বুঝে ফেলি যে পয়লা বৈশাখের মেলাই শুধু এখানে হচ্ছে না, এইখানে অন্য কিছু আছে। সেই অন্য কিছুটা কি? আজকে পয়লা বৈশাখ, আমরা বের হচ্ছি মেলায় যাব বলে। বিভূতিভূষণের উপন্যাসের সেই বনঝোপ এবং বাঁশবনের রাস্তা পেরোলেই 10 মিনিটের দূরত্বে মেলার মূল কেন্দ্র। কিন্তু আমাদের লেগে গেল বাক্কা 20 মিনিট। কারণ অনুসন্ধান করে জানা গেল গাড়ির টায়ার ফেটে গিয়েছিল। ফলে ড্রাইভার না চাইতেও 20 টাকা বাড়তি ভাড়া দিয়ে আমরা মেলার সরু মুখে গিয়ে পড়ি। মেলাটা বসেছে পাবনা জেলার নগরবাড়ি ঘাটে এবং মানুষের স্রোত তখন আমাদের বাউলি মেরে এই অদ্ভুত দর্শন গাছের কাণ্ডের সামনে এনে ফেলল। আমরা কিছুই আন্দাজ করতে না পেরে বিস্ফোরিত চোখে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। পরে এই ভদ্রলোক ভাই আমাদের বিষয়টা সম্পর্কে অবগত করেন। তিনি বলেন এখানে একটি মেলা বসেছে এবং সেই মেলাটির নাম চড়ক মেলা। পরে ইন্টারনেট ঘেটে আরও যা কিছু জানতে পারি তা হলো লম্বা এই কাঠখণ্ডকে বছরভর ডুবিয়ে রাখা হয় জলের ভেতর। তারপর সেই কাঠকে জল থেকে তুলে এনে মাঠে পোঁতা হয়। এই চড়ক কাঠের মাথায় থাকে লম্বা একটি বাঁশ। এই বাঁশের একদিকের বড়শি এক হিন্দু সন্ন্যাসীর পিঠে গেঁথে দেওয়া হয়। আই রিপিট, পিঠে গেঁথে দেওয়া হয়। এক পাশে বড়শিতে ঝোলেন সেই সন্ন্যাসী এবং অন্যদিকে দড়ি ধরে ঘুরতে থাকেন তার ভক্তরা। হিন্দুদের ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে ধারণা নিয়ে এই উৎসবের শুরু হয়েছিল 1485 সালে। আসল শো শুরু হয় বেলা 5টা 30 মিনিটে। তা দেখতে দর্শক ভেঙে পড়ে। কিন্তু আমি আপনাকে বলছি, চর্মচক্ষে দৃশ্য দেখা ততটা সহজ নয় যতটা ভাবছেন। ব্রিটিশদেরও তাই মনে হয়েছিল। ব্রিটিশরাও এটা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। ফলে 1863 সালে আইন করে তারা এটা বন্ধ করার ব্যবস্থা করে। কিন্তু লাভ হয়নি। বংশ পরম্পরায় এটা এখনো চলছে। চড়ক গাছের এক প্রান্তে ঝোলানো হয়েছে সন্ন্যাসীকে। তার পিঠে বেঁধানো বড়শি তাকে ঝুলিয়ে রেখেছে। ঝুলে ঝুলে তিনি দর্শনার্থীদের বাতাসা ছিটাচ্ছেন। এই বাতাসা হলো প্রসাদ। এবং যেহেতু এই মেলায় আগত বেশিরভাগ মানুষই সনাতন ধর্মের, তারা সেই বাতাসা খুব ভক্তি সহকারে সংগ্রহ করছেন। বৈশাখী মেলায় যা যা থাকবার কথা সব এখানে আছে। হাত পাখা, মিষ্টি, চুরিমালা, নিমকি, গজা, শিশুদের জন্যে ভ্রাম্যমান খেলার ব্যবস্থা, সব কিছু। মেলা প্রাঙ্গণ থেকে একটু বাইরে এলেই নদীর তীরের সেই চিরাচরিত মনোরম পরিবেশ। জীবনের এইসব ছোট ছোট মুহূর্তগুলো বেঁচে থাকাকে অর্থবহ করে তোলে। আমার গত পহেলা বৈশাখ কেটেছে ঢাকার একটি মিলিটারি ক্যাম্পে। আর এই নববর্ষ উদযাপন করলাম যমুনা নদীর পাড়ের এই বিখ্যাত জায়গা নগরবাড়ি ঘাটে। শুভ বাংলা নববর্ষ 1433।